শেষ হয়েও যেন শেষ হচ্ছে না বিশ্বকাপ ফুটবল। আর্জেন্টিনা স্পেনের বিপক্ষে হারার পরে যে একটা গুঞ্জন চারদিকে উঠেছিল, যে একটা বিতর্ক চারদিকে উঠেছিল, বিশ্বকাপের ফাইনালটি পুনরায় আয়োজন করতে একটা পিটিশন দায়ের করা হয়েছে এবং সেই পিটিশনে এখন পর্যন্ত ৮০,০০০ মানুষ ভোট প্রদান করেছেন। ৮০,০০০ মানুষ মনে করছেন ফাইনালটি পুনরায় আয়োজন করা উচিত। গিজেলা সানচেস নামের আর্জেন্টিনার এক সমর্থক চেঞ্জ.org নামের একটি প্ল্যাটফর্মে, একটি অনলাইন প্ল্যাটফর্মে একটি পিটিশন দায়ের করেছেন, যেখানে তিনি দাবি করেছেন ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালটি পুনরায় আয়োজন করা উচিত। এই ফাইনালটি পুরোটাই বিতর্কিত, বিশেষ করে রেফারির দিকে তিনি আঙুল তুলেছেন। রেফারির বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্তের কারণে আর্জেন্টিনার মাঠের খেলাটা নষ্ট হয়েছে, আর্জেন্টিনা ম্যাচে কোনোভাবে ফিরতে পারেনি, এমন একটি দাবি তিনি করেছেন। যদিও তার সেই দাবির সপক্ষে তিনি কোনো স্ট্রং কোনো যুক্তি দিতে পারেননি বা তিনি কোনো প্রমাণ দায়ের করতে পারেননি, তবে তার এই পিটিশনের পক্ষে কিন্তু কথা বলছে ৮০,০০০ সমর্থক। এখন পর্যন্ত ৮০,০০০ মানুষ এর পক্ষে কথা বলেছেন, ভোট দিয়েছেন। সংখ্যাটা হয়তো সামনে আরও বাড়বে। তাই প্রশ্নটা সামনে আসছে, এই সংখ্যাটা যদি সামনে আরও বাড়ে, সংখ্যাটা যদি ২ লক্ষ, ৩ লক্ষ কিংবা ৫ লক্ষের ঘরে যায়, তাহলে কি ফিফা পুনরায় ফাইনালটি আয়োজন করবে? ফিফা কি আর্জেন্টিনা এবং স্পেনকে পুনরায় ডেকে এনে দর্শকদের, যারা টিকিট কেটে খেলা দেখেছেন, তাদেরকে পুনরায় ডেকে এনে আরও একবার এই ফাইনালটি আয়োজন করবেন? একেবারেই না। এই সংখ্যাটি শুধু ৫ লক্ষ, ১০ লক্ষ কেন, সংখ্যাটি যদি ১ কোটি, ২ কোটি কিংবা ৩ কোটিতে গিয়েও পৌঁছয়, তাতেও করেও কিন্তু ফিফা চাইলেও এই ফাইনালটি আরও পুনরায় আয়োজন করতে পারবে না। ফিফার রুলস এবং রেগুলেশনের মধ্যেই এটি নেই। একমাত্র ফিফা যদি চায়, ফিফা যদি মনে করে যে ফাইনালটি বা কোনো একটি ম্যাচ, তাদের কোনো একটি সিদ্ধান্ত ভুল হয়েছে বা কোনো একটা সিদ্ধান্ত অনেক বেশি বিতর্কিত, তবে তখনই কিন্তু ফিফা তাদের নিজেদের সিদ্ধান্তে তারা হয়তো ফাইনালটি বা যে কোনো ম্যাচ তারা আয়োজন করতে পারে। তবে মানুষের চাপে, কোনো সংগঠনের চাপে বা এ ধরনের যেই পাবলিক অপিনিয়নগুলো আসে, যে ভোটগুলো আসে, এগুলোতে আসলে ফিফাকে চাপে ফেলানো কিন্তু একেবারেই সম্ভব নয়। তবে বিতর্ক কিন্তু আসলে শুধু এটিই নয়, এর আগেও কিন্তু স্পেন এবং ফ্রান্সের মধ্যকার যেই সেমিফাইনাল ম্যাচটি হয়েছিল, সেই ম্যাচের একটি সিদ্ধান্ত ঘিরেও কিন্তু ফ্রান্সের একজন সমর্থক, তিনিও কিন্তু একই প্ল্যাটফর্মে একটি পিটিশন দায়ের করেছিলেন এবং সেখানে কিন্তু ৮২,০০০ মানুষ ভোট প্রদান করেছিল। তবে তাতে করে কিন্তু কোনো কিছুই বদল হয়নি। স্পেন কিন্তু ফাইনাল খেলেছে, এই ফ্রান্সকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলে কিন্তু চতুর্থ স্থান নিয়ে কিন্তু আসলে এবারের মতন সন্তুষ্ট থাকতে হয়েছে। তবে এই যে বিতর্কটা চলছে, যে ফাইনাল নিয়ে এত বিতর্ক, সমর্থকরা বিশেষ করে মনে করছেন যে আসলে আর্জেন্টিনাকে জোর করে হারানো হয়েছে, কারণ আর্জেন্টিনা পুরো বিশ্বকাপে যেভাবে ফুটবল খেলেছে, ফাইনালে কিন্তু সেই আর্জেন্টিনাকে একেবারেই খুঁজে পাওয়া যায়নি। পুরো ফাইনালটিতে, পুরো ম্যাচটিতে আর্জেন্টিনার ফুটবলাররা মাত্র ২বার বলে শট নিতে পেরেছিলেন, অন টার্গেট একটি বলও শট নিতে পারেননি এবং বল পজিশনের দিক থেকে, পাসের দিক থেকে সব কিছুতে আর্জেন্টিনাকে আসলে একেবারেই খুঁজে পাওয়া যায়নি, যেন মনে হয়েছিল স্পেন একাই খেলছে। তবে আর্জেন্টাইন কোচ স্কালোনি কিন্তু আসলে এই ধরনের গুঞ্জনকে একেবারেই উড়িয়ে দিয়েছেন। দেশে ফেরার পরে তাকে প্রশ্ন করা হয়েছিল এই ম্যাচ নিয়ে তার কোনো অভিযোগ আছে কিনা। স্কালোনি কিন্তু একেবারে স্পষ্ট জানিয়ে দিয়েছেন আসলে তার ম্যাচ নিয়ে, রেফারিং নিয়ে আসলে কোনো অভিযোগ নেই। আর্জেন্টিনা খারাপ ফুটবল খেলেছে, স্পেন ভালো ফুটবল খেলেছে বলেই তারা চ্যাম্পিয়ন হয়েছে এবং তারা আসলে ফাইনাল ম্যাচে যেই ধরনের ফুটবল খেলার কথা ছিল, সেই ফুটবলটি তারা খেলতে পারেনি, যার কারণেই তারা ম্যাচটি হেরেছে। তবে গুঞ্জন কিন্তু থামছে না, গুঞ্জন চলবে এবং ফুটবল বিশ্বকাপ মানেই আসলে এই ধরনের আলোচনা সমালোচনা থাকেই, বিশেষ করে দলটা যখন আর্জেন্টিনা, যাদের পুরো বিশ্বকাপের প্রতিটি ম্যাচ নিয়েই কিন্তু আসলে বিপক্ষ সমর্থকেরা কিন্তু প্রশ্ন তুলেছেন, তখন আসলে এই ধরনের প্রশ্ন তোলা বা এই ধরনের গুঞ্জন কিন্তু একেবারেই অমূলক নয় বা একেবারেই অপ্রত্যাশিত নয়। তবে এই গুঞ্জনের হাওয়া আসলে কতদিন চলে, ফিফা বিশ্বকাপের রেস্ট আসলে কতদিন থাকে, সেটি আসলে দেখার বিষয়।